হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, পেঁপে দিয়ে খার। আর এই রান্নাটা একবার যদি খেয়ে থাকো তো বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখো, আমি পেঁপেটার প্রথমে ছালটা ছাড়িয়ে নিলাম, তারপরে দানাটা ফেলে দেবো। এইভাবে চামচ দিয়ে দানাটা ফেললে খুবই সহজেই দানাগুলো সব ছাড়ানো হয়ে যায়। তো দেখো, সব করা দানা আমি একই পদ্ধতিতে পরিষ্কার করে নেব। তারপর পেঁপেগুলো আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে একদম কুচি কুচি করে পেঁপেগুলো কাটবো। ছোট ছোট করে সেটা দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। যতটা ছোট করা যায় আমি ততটাই ছোট করে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা, এই ফার্স্টটা আমি রান্নার ব্লগ বানাচ্ছি। তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার পেঁপে কাটার সাইজটাও কত ছোট ছোট হয়েছে, দেখেছো? এবার আমি কড়াই তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। হ্যাঁ, তার আগে মাছের মাথাগুলো একটু ভেজে নেবো। যদিও আমার ফ্রিজে ভাজা ছিল, তবুও আমি একটু ভেজে নেব। আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিচ্ছি। এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর কিছুই নাই কিন্তু। আর এই পেঁপের তরকারিটা হেলদিও খুব। তো আমি এবার হালকা করে এবার ঢেকে দেব। ঢাকনাটা তুলে আবার একটু নিয়ে নেব। এবার মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো। ঢেকে দেবো। এবার ঢাকনা তুলে আর একটু নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছি এই জলটা নিলাম, এখানে আমি আধা চামচ মতো খাবার সোডা মিশিয়ে দিয়েছি জলটায়। খাবার সোডা দেওয়ার ফলে পেঁপেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কত সহজ পদ্ধতি আর কত তাড়াতাড়ি দেখো আমার রান্নাটা হয়ে গেল, বুঝতে পারছো? তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে।